আমরা আজকে আলোচনা করব বাক্যের বিভিন্ন অংশ বা পার্টস অফ সেন্টেন্স নিয়ে। পার্টস অফ সেন্টেন্স মূলত অর্থ হলো বাক্যের বিভিন্ন অংশ। বাক্যের কিন্তু ধরন বা প্রকারভেদ না। ধরন বা প্রকারভেদ সাধারণত আমরা এটার অর্থ হলো আমরা কত ধরনের বাক্য মানে কত ধরনের বাক্য দেখা যায়। বাক্যের বিভিন্ন প্রকার হতে পারে, অনেক রূপ হতে পারে সেগুলো। বাট পার্টস অফ সেন্টেন্স অর্থ একটি বাক্যকে তুমি কতগুলো ভাগে বা কতগুলো অংশে ভাগ করতে পারবে, কতগুলো পার্টে ভাগ করতে পারবে। এটাই পার্টস অফ সেন্টেন্স। তো পার্টস অফ সেন্টেন্স অর্থাৎ বাক্যের অংশ সাধারণত দুটি। অর্থাৎ আমরা যত ধরনের বাক্যে বাক্য ব্যবহার করি কথা বলা বা লেখার সময়, তা দুইটা অংশে ভাগ করা যায়। এক হলো বাক্যটি যাকে নিয়ে বলা হয় বা লেখা হয়, অর্থাৎ সাবজেক্ট। দুই নম্বর বাক্যটিতে সাবজেক্টের সম্পর্কে যা বলা হয়, এটা হলো প্রেডিকেট। অর্থাৎ সাবজেক্ট হলো যার সম্পর্কে বাক্যে বলা বা লেখা হয়। অথবা বলতে পারো বাক্যে আহ, যে কাজ সম্পাদন করে। আর প্রেডিকেট হলো সাবজেক্ট সম্পর্কে সাবজেক্ট সম্পর্কে যা বলা বা লেখা হয়। তো চলো আমরা কিছু উদাহরণ দেখে আসি। ফুটবল, his parents sent him school and at the door was a strange man. আচ্ছা, তো আমরা এই তিনটে বাক্যকে বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি সাবজেক্ট প্রেডিকেট কেমন দেখতে হয়। আচ্ছা, তো নাম্বার ওয়ান, হি প্লেস ফুটবল। সে ফুটবল খেলে। ফুটবল খেলে, কে খেলে, কার সম্পর্কে বলা হচ্ছে, ফুটবল না তার? হি, এখানে হি এর সম্পর্কে বলা হচ্ছে। দেখো, সে ফুটবল খেলে, তাহলে হি এ হবে এখানে সাবজেক্ট। আর হি এর সম্পর্কে এখানে কি কি বলা হচ্ছে? প্লেস, সে খেলে, এবং ফুটবল খেলে। অর্থাৎ হি এর সম্পর্কে প্লেস ফুটবল এই দুইটা শব্দ হি এর জন্য বলা হচ্ছে, হি এর সম্পর্কে বলা হচ্ছে। তাহলে এটা হবে প্রেডিকেট। এবারে দেখো, হিজ প্যারেন্টস সেন্ট হিম স্কুল। সরি, এখানে একটু মিস্টেক হয়েছে। এখানে ইন স্কুল হবে, সরি, টু স্কুল হবে। তো হিজ প্যারেন্টস সেন্ট হিম টু স্কুল, এখানে কার সম্পর্কে বলা হচ্ছে দেখো। এখানে কি হিজ, নাকি হিজ প্যারেন্টস, না শুধু প্যারেন্টস, নাকি স্কুল?
একটু চিন্তা করলে দেখতে পারবে এখানে হিজ প্যারেন্টস, তার পিতামাতা, তাকে তার পিতামাতার সম্পর্কে বলা হচ্ছে। কারণ আমি বলেছিলাম আরেকটা কথা, বাক্যে যে কাজ সম্পাদন করে সেও কিন্তু সাবজেক্ট। এই বাক্যে দেখো, হিজ প্যারেন্টস, তার পিতামাতা একটা কাজ সম্পাদন করছে, সেটা হচ্ছে তাকে স্কুলে পাঠানোর যে বিষয়টা। তাহলে এই বাক্যের সাবজেক্ট হবে হিজ প্যারেন্টস। আর স্বাভাবিকভাবে তোমরা কোনো একটি বাক্য যখন সাবজেক্ট নির্ণয় করতে পারবে, সাবজেক্টকে বাদ দিয়ে, সাধারণত সাধারণত সাবজেক্টকে বাদ দিয়ে বাকি সকল ওয়ার্ড মিলে মানে সকল ওয়ার্ড প্রেডিকেটেরই অংশ হয়। তো বলতে পারো সেন্ড হিম টু স্কুল, এটা প্রেডিকেট অংশ। অ্যান্ড অ্যাট দ্য ৩ নম্বর বাক্য, অ্যাট দ্য ডোর ওয়াজ এ স্ট্রেঞ্জ ম্যান, অর্থ হলো দরজায় একটি অচেনা লোক। এখানে বলো তো, একটু চিন্তা করো, এখানে সাবজেক্ট কি হতে পারে? মনে হতে পারে অ্যাট দ্য ডোর, দরজায়, দরজার সম্পর্কে তো না, এখানে স্ট্রেঞ্জ ম্যান সম্পর্কে বলা হচ্ছে। মানে একটি অচেনা লোক বা অচেনা লোকটির বিষয়ে তো বলা হচ্ছে, সে কোথায় দাঁড়িয়ে আছে বা কোথায় বসে আছে বা কোথায় অবস্থান ছিল তার, এটা। আর বলেছি সাবজেক্ট বাদ দিয়ে বাকি সবই সাধারণত প্রেডিকেটের অংশ হয়। তো এখানে দেখলে কি, সাবজেক্ট বাক্যের প্রথমেই বসতে পারে, আবার প্রেডিকেটও বাক্যের প্রথমে বসতে পারে, দুটাই সম্ভব। আবার দেখো, হিজ প্যারেন্টস, এখানে দুইটা শব্দ সাবজেক্ট হয়েছে। হি, এখানে একটা শব্দ সাবজেক্ট হয়েছে। এ স্ট্রেঞ্জ ম্যান, এখানে তিনটা শব্দ মিলে সাবজেক্ট হয়েছে। মূলত এই যে এই দুইটার প্যারেন্টসটাই, প্যারেন্টসটাকে বলা হয় প্রপার সাবজেক্ট। দুটা মিলেই সাবজেক্ট, বাট সাবজেক্টের মূল শব্দ, মূল অংশ যদি আমরা ধরি, সাবজেক্ট এই বাক্যের একটা অংশ, কিন্তু সাবজেক্ট যখন মাল্টি ওয়ার্ডেড হবে, সাবজেক্টেরও একটা মূল অংশ থাকে। সেটা হলো এই তো, এই বাক্যে প্যারেন্টস হলো সাবজেক্টের মূল অংশ, প্রপার সাবজেক্ট। আর হিজ এটা অতিরিক্ত অংশ। এখানেও, এখানে ম্যান এটা হলো প্রপার সাবজেক্ট। প্রপার সাবজেক্ট। আর এ স্ট্রেঞ্জ এটা হলো পার্থে অংশ, কিন্তু সবগুলো মিলেই সাবজেক্ট। আচ্ছা, তো আরো কিছু ধরনের বাক্য, বাক্যে আমরা সাবজেক্ট অবজেক্ট আরো মানে সরি সাবজেক্ট প্রেডিকেট আরো কিছু ভাবে দেখতে মানে অবস্থান দেখতে পারি। আহ চলো আমি কিছু দিই। সে কথা হলো, প্রেডিকেট সবসময় যে একটা কুৎসিত আকারে থাকবে সেরকম না। অনেক সময় দেখা যায় প্রেডিকেট বাক্যের শুরুতে থাকে, আবার শেষেও থাকে। যেমন ধরো, এই বাক্যে, এই বাক্যে আর ইউ এ স্টুডেন্ট, এটা প্রশ্ন করলাম, প্রশ্ন করলাম, আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? এখানে দেখো, এ বাক্যে সাবজেক্ট কি? ইউ, কারণ তোমার সম্পর্কে তো বলা হচ্ছে, তোমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করলাম। তাহলে আমি বলেছি বাকি অংশগুলো কার অংশ, বাকি শব্দগুলো সাধারণত কার অংশ হয়? প্রেডিকেট। এখন এখানে দেখো, প্রেডিকেটের একটা অংশ সাবজেক্টের পরে, আবার এটাও প্রেডিকেট। প্রেডিকেটের একটা অংশ সাবজেক্টের ভাগ, এ ধরনেরও হতে পারে। শুধু যে প্রশ্নবোধক বাক্য হয় তাও না। আহ কোনো ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য হতে পারে, যেরকম মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। আমরা আশীর্বাদ সূচক এ সমস্ত বাক্য বলে থাকি। এখানেও দেখো,
ইউ সাবজেক্ট, কারণ তোমাকে আশীর্বাদ করা হচ্ছে, তোমার সম্পর্কে বলা হচ্ছে, তুমি যেন সুখী হও, তোমার সম্পর্কে বলা হচ্ছে, আশীর্বাদের বিষয় না। তুমি সুখী হও, এটা তোমার সম্পর্কে তো বলা হচ্ছে। আর বি হ্যাপি, এটাও প্রেডিকেট। মে, এটা প্রেডিকেটেরই একটি অংশ। প্রেডিকেট এর একটি অংশ সাবজেক্টের পরে, একটি অংশ সাবজেক্টের আগে বসছে, হতে পারে এটা। এখন আমি আরো 3টি বাক্য লিখি, চলো। এখন এই 3টি বাক্যকে চলো তোমরা একটু প্র্যাকটিস করো, তোমরা একটু নিজে থেকে চেষ্টা করো, এই 3টি বাক্যের সাবজেক্ট এবং প্রেডিকেট নির্ণয় করার চেষ্টা করো এবং আমার সাথে মিলিয়ে নাও। এখানে বলা হয়েছে 1 নম্বর বাক্য যদি আমরা দেখি, কাম ইন, ভেতরে আসো। বাক্যটি কাকে বলা হচ্ছে বা কার সম্পর্কে বলা হচ্ছে একটু চিন্তা করো। তোমার সামনে যাকে যে থাকবে তার সম্পর্কিত, অর্থাৎ ইউ, তুমি। তাহলে এ বাক্যের সাবজেক্ট ইউ, কিন্তু এটা ছিল না বাক্যে, আমি কোথায় থেকে নিয়ে আসলাম? সাধারণত কিছু বাক্য, এই বাক্যগুলোর একটা নাম থাকে, আমরা পরবর্তীতে আহ বাক্যের যখন ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স, অর্থাৎ বাক্যের প্রকারভেদ যখন জানবো, তখন নাম আমরা জানবো। আপাতত জেনে রাখো, এইসব বাক্যে সাধারণত সাবজেক্ট উচ্চ অবস্থায় থাকে। আর তাহলে বাকি অংশ আমরা যেটা দৃশ্যমান দেখ আহ, দেখছিলাম, কামিন, সেটা হলো প্রেডিকেটের অংশ। এ বাক্যে দেখো তো সাবজেক্ট কি, সিট ডাউন। এ বাক্যে দেখো, এ বাক্যেও একই ধরনের, তোমার সামনে যে থাকবে তাকেই তো বসতে বলবে। তাহলে ইউ হলো সাবজেক্ট যা উচ্চ অবস্থায় ছিল, এটাও উচ্চ অবস্থায় ছিল। বাক্যে, এই ধরনের বাক্যে তো সাবজেক্ট উচ্চ অবস্থায় থাকতে পারে। আচ্ছা, 3 নাম্বার বাক্যের সাবজেক্ট কি হতে পারে? প্রথম দেখায় মনে হতে পারে, আরে এখানে তো একটা পুরো বাক্য রয়েছে, ইউ সাবজেক্ট আমরা আগেই জেনে এসেছিলাম, ইউ তো আছে, আর এটা প্রেডিকেটের অংশ, এটাও প্রেডিকেটের অংশ, কিন্তু তাই কি? তা তুমি ভুল। এখানে বাক্যটা এরকম ছিল না, দেখো, বাক্যটা আবার ভালো করে পড়ো, আমরা বাক্যটা বুঝবো। বাক্যের স্ট্রাকচার দেখে সাবজেক্ট তুমি নির্ণয় করতে পারবে না সবসময়, বাক্যটা বোঝো। হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো। বাক্যটি কার সম্পর্কে বলা হয়? কে আশা করে, মানে কে কাজ, বাক্যটিতে কাজ কে সম্পাদন করতেছে? কাজ, আশা করা তো একটা কাজ, তাই কাজকে সম্পাদন করছে, কাজটা করছে কে? আমি। তাহলে একটা আই উচ্চ অবস্থায় ছিল, আর এই আই হলো সাবজেক্ট। তাহলে প্রেডিকেট কি? প্রেডিকেট আমি, এই তো, আমি আশা করছি, এটা প্রেডিকেটের অংশ। কি আশা করছি? তুমি ভালো আছো, এটা প্রেডিকেটের অংশ। তাহলে এই ধরনের ট্রিকি কোশ্চেন থাকতে পারে, ভালো করে মাথায় রাখবে যে তুমি বাক্যের স্ট্রাকচার বোঝার পাশাপাশি বাক্যের অর্থটা বুঝতে হবে, তাহলে তুমি সাবজেক্ট এবং প্রেডিকেট নির্ণয় করতে পারবে। এবং সবসময় প্রেডিকেট, সরি, সাবজেক্ট শেষে থাক, মাঝে থাক আর প্রথমে থাক, সাবজেক্ট সবসময় আগে নির্ণয় করবে, তাহলে বাকি সমস্ত কিছুকে প্রেডিকেটের মাঝে
প্রেডিকেটের মাঝে ফেলা যাবে। তো আমরা কি ধরনের বাক্য দেখলাম? দেখো, একটি বাক্য যার প্রেডিকেট, সাবজেক্ট শুরুতে, প্রেডিকেট সাধারণত শেষে থাকে। আবার সাবজেক্ট এক বা একাধিক ওয়ার্ড এরও হতে পারে। প্রেডিকেট একাধিক ওয়ার্ডের তো আমরা অনেকগুলো দেখে আসলাম, সাবজেক্টও একাধিক ওয়ার্ডের হতে পারে। আবার সাবজেক্ট প্রেডিকেটের পরেও থাকতে পারে, প্রেডিকেট বাক্যের শুরুতেও থাকতে পারে। আবার সাবজেক্টের আগে প্রেডিকেটের একটি অংশ থাকতে পারে, পরেও থাকতে পারে। অর্থাৎ সাবজেক্ট মাঝে দুই পাশে প্রেডিকেটের অংশ থাকতে পারে। আবার প্রেডিকেট শেষে সাবজেক্ট শুরুতেই আসে, কিন্তু সাবজেক্ট শুরুতে আমরা সাধারণত দেখি না, মানে লুকায়িত বা কিছু অবস্থায় থাকে। তো এই ধরনের বাক্যগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি আমাদের কথা বলা এবং লেখার ক্ষেত্রে। তো এইটুকুই ছিল পার্টস অফ সেন্টেন্স। পরবর্তীতে ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব।